মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। স্ট্যাটাসটা দিয়েছি না বলে দিই, স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট দূর করে দিল যে অফিশিয়ালি সারা জীবন থাকতে চাচ্ছি। এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে, সেটার উপরে। এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা। আমার সেলুন ব্র্যান্ড ওপেনিং আসলে রিলেটেড প্রশ্ন। মামুন যেহেতু বলেছেন সেলুন নিয়ে কিছু বলেন। জি, আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে। আমরা একটু আগে ওপেনিং করে ফেলেছি, কারণ হচ্ছে যে আমরা 1 তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওটা হচ্ছে শনিবার, তো আমরা শনিবারটা নিইনি, আমরা শুক্রবার নিয়েছি। এন্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে, তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই। আমি আপনার কোশ্চেন অ্যানসারটা দিচ্ছি। যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে, সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে, সেটা যে হোক না। আমার মাসুদ ভাই যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, যিনি 2 যুগের অধিক বিউটি সেকশনে আছে। না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে, এটা এখন করা দরকার নাই। আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টর এই সেলুনটা দেওয়ার পিছনে জি আপনার সেলুনটার নাম দিয়েছেন প্রিন্স কাট সেলুন। আপনি যেহেতু আপনার নামের প্রথম অক্ষর হচ্ছে প্রিন্স মামুন, সেদিক থেকে আপনি এই সেলুনের নামটা এই ধরনের মেনশন করছেন কিনা, আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমি বোঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। যদি কেউ টাকা থাকে তাদের টাকা সমাধান করে দিব আমরা। ভাই আচ্ছা মামুন, আচ্ছা লাইলা মানে পছন্দের কেউ যদি এসে তার না বলে তার জন্য কত % ডিসকাউন্ট থাকবে? লাইলার পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না। ওর পছন্দের কোনো ছেলে আসবে, আসলে তার জন্য 100 তার জন্য না মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে, আমার ফ্যানরা আসতে পারে, আমার ফলোয়াররা আসতে পারে, আমার নাম বলে 65% ডিসকাউন্ট দিয়ে দিবে। ও বাবা ঠিক আছে, এটাই দিয়ে দিব আমরা। আপনাদের জন্য ডিসকাউন্ট স্পেশাল থাকবে অবশ্য। গ্র্যান্ড ওপেনিং এমনিতে যদি নরমালি আমাদের 20-30% ডিসকাউন্ট থাকে, লালার জন্য এটা 2 ডাবল হয়ে যাবে। জান একদম বেশি হবে যদি মার কথা আইবো গ্র্যান্ড ওপেনিং করছে এর আগে আমরা একদম বেশি হবে মার কথা কই দেখিবো। এটা কি আলোচনা থাকার জন্য আলোচনা থাকার জন্য থেকে ব্যবসা করেন না। একটা বিষয় কি আপনি দেখবেন আমাদের বাংলাদেশে বড় বড় মেগাস্টার যারা আছে আরো অন্যান্য যারা আছে সবাই কিন্তু একটা সময় একটা বিজনেস আছে। তো আমার যে একটা ফ্যান পেজ আছে, আমার একটা ফ্যান আছে, যতটুকু আছে আপনারা আজকে দেখতে পেরেছেন নিচে, যেখানে সবাই জানে যে আমি আসবো আমার গ্র্যান্ড ওপেনিং। এটা শুনে পুরো বসুন্ধরা রোড কিন্তু বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু একটা পাওয়ার, এটা একটা ভালোবাসা, এটা ভালোবাসার পাওয়ার। আমি এটা অহংকারের কিছু নয়, এটা আমার ভালোবাসার পাওয়ার। সো এই পাওয়ারটা আমি কাজে লাগাতে চাই। আমার যত ফ্যান ফলোয়ার আছে তাদেরকে আমি সুন্দর করে তুলবো আমার প্রিন্স কাট সেলুন দিয়ে। আমাদের এখানে লন্ডন এম্বাসির কি কাউন্সিলর আছে, সোহেল ভাই আছে। তো নেক্সট টার্গেট লন্ডন। আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো, আপনারা পারমিশন দিলে আমরা কাটবো। চলে আসছে, থ্যাংক ইউ আমার বোনকে, থ্যাংক ইউ। সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য। এটা কিন্তু আমার মেয়ে মরিয়াম, ঠিক না? দেখতে পাচ্ছি না নিউ হ্যাপি সেলুন। এটা আমার বোন দিয়েছে আমাকে, আমার বোনকে অনেক ধন্যবাদ। কি লাগবে? এটা নিয়ে কাজ করার প্রধান কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, সো স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিকঠাক না থাকে তখন একজন হিরো হতে পারবেন না, তখন অভিনয় করতে পারবেন না। ব্যাপারটা হচ্ছে যারা ভালোবাসার মানুষ তাদের জন্য আজীবন ডিসকাউন্ট থাকবে, এবং আমরা সাপ্তাহিক, আমরা মাসিক, আমরা যখন বিভিন্ন উৎসব থাকবে তখন আমরা প্যাকেজ করে দিব, সবকিছু ইনক্লুডেড করে একদম রিজনেবল প্রাইস একটা দিব, যে এটা হচ্ছে একটা সার্ভিসের টাকা দিয়ে 5টা সার্ভিস নিতে পারে। একটা সার্ভিসের টাকা দিয়ে 5টা সার্ভিস নিতে পারেন প্রিন্স কাট সেলুনে আসলে। আর আমাদের এখানে হচ্ছে 400 টাকার যে একটা প্যাকেজ আছে, এটাতে হেয়ার কাট পাচ্ছেন, বিয়ার কাট পাচ্ছেন, উইথ ফেশিয়াল পাচ্ছেন, হেয়ার সেটিং পাচ্ছেন, অনেক কিছু সার্ভিস একসাথে আপনারা ইনক্লুডেড পাচ্ছেন। ভালোবাসা তো সবাই, ভালোবাসার টানেই তো সবাই এখানে আসবে। মামুনকে যারা ভালো না বাসবে তারা তো আর তার দরজা পর্যন্ত আসবে না। ভালোবাসার টানে তো প্রত্যেকটা মানুষ আসবে। আজকে এখানে আমরা যারা আসছি সবাই তো ভালোবাসার টানে আসছি, কেউ কি অভিমান নিয়ে আসছে? আমরা আমার সেলুন
আলাইকুম সবাইকে। আর আজকের মামুনের এত জনপ্রিয়তা দেখে আমি নিজেই শক হয়ে গেছি যে আসলে বাংলাদেশ একটা ধারণা থাকে যে যারা টিকটক করে, যারা ইউটিউব করে, তাদের জনপ্রিয়তা তেমন একটা ভালো দৃষ্টিতে দেখে না। বাট আজকে এই জনপ্রিয়তা প্রমাণ করলো যে মেইন স্ট্রিম আর টিকটকের মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস, একই জনপ্রিয়তা। ভাই আমি হলো তো মানুষ, আমি আজকে ওকে আপনি অনেকে বলছে যে শাকিব খানের মতো আজকে ক্রাউড হয়ে গেছে। আমি বলছি যে মামুন নেক্সট যাচ্ছে লন্ডনে, সে সেলুন ওপেনিং করবে। মাসুদ আমার ভাই, এবং লন্ডনে সেলুন ওপেন করবে। সে হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের কাউন্সিলর, সে আসছে এখানে ফার্স্ট টাইম। তো আমার মনে হয় সে শাকিব খানের জনপ্রিয়তা ছেড়ে যাবে মামুন। আর বিউটি সেক্টর যেটা বলবো, যে আপনারা অনেকে প্রশ্ন করছেন যে ও কেন বিউটি সেক্টরে আসলো। ওর যে হেয়ার স্টাইল বা বিভিন্ন রকম ভাবে স্টাইল করে, এইগুলোর জন্যই সে এই সেক্টরে ইনভলভ হয়েছে। ইনশাল্লাহ সে আরো ভালো কাজ করবে। আর প্রত্যেকটা সেলিব্রিটিরই উচিত এরকম একটা প্রতিষ্ঠান দেয়া। আর তার ভক্তরা যারা আছে, যে ডিসকাউন্টের কথা আসছে, এটা বলতে হবে না। মামুনের যে উদাহরণ বা মাসুদের যে উদাহরণ, ডিসকাউন্ট থাকবে, কারো নাম বলতে হবে না, এমনি ডিসকাউন্ট পাবে। নাম বলতে ডিসকাউন্ট থাকবে, নাম বলতে ডিসকাউন্ট থাকবে। ধন্যবাদ মাসুদ ভাই।